আমি আছি ইখাইতং ভ্যালি জুমঘরে। আর এখান থেকে এই সুন্দর মেঘের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। বান্দরবানে এমন একটা জায়গা আছে যেটার নাম ইখাইতং ভ্যালি। এই পাহাড় বা এই ইখাইতং ভ্যালিতে পড হাউসে বা জুমঘরে থেকে এমন একটা দৃশ্য দেখতে পারবেন, আর ভোরবেলার যে মেঘের দৃশ্য দেখতে পারবেন সেটা তো আর বলার নয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইখাইতং ভ্যালির সৌন্দর্য। আপনারা কিভাবে এখানে আসবেন, কত খরচ হতে পারে, সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ইখাইতং ভ্যালি থেকে ঘুরে আসা যাক। আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে। আমরা মার্সার একটি নন এসি বাসে করে জনপ্রতি 260 টাকা ভাড়ায় চলে যাই চকরিয়া বাস স্ট্যান্ডে। আমরা এখন মার্সার বাস থেকে নেমে গেছি। এখন আমরা আছি চকরিয়া বাস স্ট্যান্ডের এখানে। আপনারা কিন্তু যেখান থেকে আসেন আপনারা এখানে নামতে হবে চকরিয়া বাস স্ট্যান্ডের এখান থেকে আমরা যাব সিলেতুয়া বাজারের ওখান থেকেই আমাদের ট্রেকিংটা শুরু হবে। তো এখন দেখা যাক, আমরা চাঁদের গাড়ি ফিল আপ হলে চাঁদের গাড়িতে করে যাব, আর যদি চাঁদের গাড়িতে ফিল আপ না হয় তাহলে বাসে করে চলে যাব। তো চলুন আমরা রওনা করি। এখন আমরা চাঁদের গাড়িতে উঠছি। এখান থেকে আমরা চলে যাব সিলেতুয়া বাজারে। ওখানে 100 টাকা করে জনপ্রতি আমাদের থেকে নিবে। আমরা ওখানে গিয়ে আমাদের ট্রেকিং শুরু করবো আর আপনাদেরকে বিস্তারিত জানাবো। যাওয়ার পথে আপনারা ইয়াংছা বাজারের এখানে একটি চেকপোস্ট পেয়ে যাবেন। সেখানে আপনারা আপনাদের এনআইডি ফটোকপি জমা দিয়ে যাবতীয় তথ্য দিতে হবে। আমরা চকরিয়া বাস স্ট্যান্ড থেকে 50 মিনিটের মধ্যে সিলেতুয়া বাজারে পৌঁছে যাই। আমরা এখন নেমে গেছি ইখাইতং ভ্যালির নিচে, মানে সিলেতুয়া বাজারের এখান থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু হবে। এখানে বাজারটা থেকে আপনারা যাওয়ার আগে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে যেতে পারেন, যেমন পাউরুটি, বন, কলা, কিছু শুকনা খাবার নিয়ে যেতে পারেন কিন্তু আপনারা। আমরা যে পথ দিয়ে আসতেছি এই পথ দিয়ে কিন্তু ঝিরি পথ পাইছি আমরা। পানিটা যে এতটা স্বচ্ছ, খুব পরিষ্কার পানিটা। তো এই পথ দিয়ে যাচ্ছি, এতটা সুন্দর লাগতেছে, রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। তো এখন আমরা সামনে পাহাড়ের দিকে যাব। ও আল্লাহ, এখন পাড়া দিতাম এইমাত্র, এই সাপটার গায়ে পাড়া দিতাম, এখন দিতাম যে ভাই এটা এদিক থেকে গেছে, জাস্ট এই দিক থেকে গেছে। এখানে আমরা যখন উঠতেছি দিক দিয়ে দেখেন পাহাড়টা খাড়া আর ভাঙা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাঙা। আগে এই রাস্তা দিয়ে গাড়ি চলতো, আর এখন মানুষ উঠতেই খবর হয়ে যাচ্ছে। এই দেখতেছেন পাহাড়ের রাস্তাটা কিন্তু পুরোপুরি ভাঙা, কারণ এখানে বৃষ্টি হয়েছে প্রচুর, তাই এই ভাঙাটা এরকম। ক্যামেরায় কখনো বোঝানো সম্ভব না কতটা খাড়া। এখানে স্টেমিনা ছাড়া এখানে আসিয়েন না কখনো। অ্যাডভেঞ্চার করতে চাইলে আপনারা এইসব জায়গায় আসতে পারেন, তবে শুধু মনে চাইলে হবে না, শরীরেও দিতে হবে। তো শক্তি সামর্থ্য থাকলে আর স্টেমিনা থাকলে অবশ্যই আসবেন এইসব জায়গায়। আর এই বান্দা আমাদের সাথে বহুতক্ষণ ধরে আছে। অনেকক্ষণ ধরে হাঁটার পর এই জায়গাগুলোতে আসছি। এখানে বসার জন্য সিট দেওয়া আছে, এসে একটু রেস্ট করতে পারেন। আর রেস্ট ছাড়া উঠতে গেলে আপনার কিছুটা বেগ পেতে হবে। কিছুক্ষণ পর পর একটু রেস্ট নিয়ে আমরা উঠতেছি। এত প্যারা নাই তো, রিল্যাক্সে আস্তে আস্তে উঠবো। একটু পরিশ্রম হচ্ছে হালকা, এটা কিন্তু আপনাদের হইতেই পারে যদি আপনারা অ্যাডভেঞ্চার করতে চান। এই সব কষ্ট কোনো বিষয় না, কারণ উপরে ওঠার পর যেসব দৃশ্য আপনারা দেখতে পাবেন, মানে এই পরিশ্রমগুলো তখন আর লাগবে না আপনাদের কাছে। আমরা এখন যে দিক দিয়ে উঠতেছি
এদিক দিয়ে পাশে হচ্ছে, ডান পাশে হচ্ছে অনেক সুন্দর জুম পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওখানে জুম ক্ষেত করা। শিলিরতোয়া বাজার থেকে প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই ইখাইতং ভ্যালিতে। যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। অনেকক্ষণ এত কষ্ট করে ওঠার পর যখন ইখাইতং ভ্যালি থেকে এই প্রকৃতির অপার সৌন্দর্য দেখবেন, তখন প্রশান্তিতে মন ভরে যাবে। দূরে দেখা যায় মাতামুহুরী নদী, সাথে দেখা যায় দূরের বড় বড় পাহাড়। আমি এখন আছি ইখাইতং ভ্যালির উপরে, আর এখানে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে পট হাউসগুলা, বাম পাশে যদি এমন একটা ভিউ পান তাহলে বুঝতে পারতেছেন তো কতটা সুন্দর লাগবে। আর সকালবেলা যদি আপনারা এইখানে থাকেন তখন দেখবেন এই সাইডটাতে পুরোটাতে মেঘ জমে থাকে, আর যদি বৃষ্টি হয় তখন মেঘগুলো আরো নিচে থাকে, মানে আপনাদেরকে ছুঁয়ে যাবে মনে হয়। কি সুন্দর যে লাগতেছে, মানে আসলে এই যে কষ্ট করে আসছি, এতটা পথ যে অতিক্রম করে আসছি, কষ্টটা লাঘব হয়ে যায় এই দৃশ্যগুলো দেখে। তো আপনারাও আসতে পারেন, চাইলে এখানে ঘুরে যেতে পারেন, এরকম বসে আমার মতো বসে এরকম উপভোগ করতে পারেন। আমি এখন যে জায়গায় আছি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ কিন্তু চলে আসছে এখানে। ও অসাধারণ। এই যে অসাধারণ লাগতেছে, এরই মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে। মেঘ দেখেন, বৃষ্টি, মানে কি যে সুন্দর লাগতেছে, আসলে এই দিনটা উপভোগ করার মতোই, এতটা সুন্দর। পিছনের এই মেঘগুলো যে কি পরিমাণ সুন্দর লাগতেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। বান্দরবানের সৌন্দর্যগুলোর মধ্যে কিন্তু এই সৌন্দর্যটা অন্যতম। পাহাড়কে, প্রকৃতিকে আরো বেশি সুন্দর করে ফেলে এই মুহূর্তটা, এতটাই সুন্দর। আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ চলে আসছে, এখন দেখবো আমাদের লাঞ্চে কি কি আছে। খাবারের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডাল, এটা হচ্ছে মুরগির, এটা আলু ভর্তা, আর এগুলো হচ্ছে ভাত, লেবু, এগুলো আছে। খাবারের পর আমরা বিকেল সময়টা নিজেদের মতো করে উপভোগ করি। এগুলো দেখেন, এগুলো কিন্তু মেঘ, রাতের মেঘ আমরা পাচ্ছি। দেখেন মেঘের মধ্যে কিন্তু আমাদের ছায়াটা পড়ছে, দেখেন কি পরিমাণ মেঘ কিন্তু এখনই চলে আসছে। দেখেন মেঘের মধ্যে কিন্তু আমার ছায়াটা পড়ছে, এটা যদি মেঘটা না থাকতো তাহলে কিন্তু আরো পিছনে চলে যেত। দেখেন একটা ইলিউশন তৈরি হচ্ছে এখানে মেঘের কারণে। এখানে কিন্তু এখন আমরা মেঘের ভেলাতেই আছি বলতে গেলে। রাতের এই সৌন্দর্যটা দেখতেও হয়তো বা পারেন। এই দেখেন উড়ে উড়ে আসতেছে মেঘ, কি উড়ন্ত মেঘগুলো দেখেন, অসাধারণ লাগতেছে। গত মাসে আমরা এখন আমাদের জুমঘরের এই মাচার উপরে আছি। তো এখন আমাদের রাতের খাবারটা আমরা খাবো। এখানে 3টা পরোটা, সস আর বারবিকিউ দিছে। তো এখন আমরা আমাদের খাবারটা সেরে নিব এই মাচায় বসে।
আপনাদের সকলকে শুভ সকাল ইখাইতং ভ্যালি থেকে। এখন দেখতে পাচ্ছেন আমি আছি ইখাইতং ভ্যালির জুম ঘরে। এখান থেকে ঘুরে এই সুন্দর মেঘের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর লাগতেছে। ইখাইতং ভ্যালি, যেখানে ঘুম ভাঙে মেঘের স্পর্শে। ভোরের প্রথম আলো ফোটার আগেই পুরো পাহাড়টা যেন সাদা মেঘের চাদরে ঢেকে যায়। দূর থেকে মনে হয় পাহাড়গুলো আর আকাশ একসাথে মিশে গেছে। আর সেই মেঘগুলো এক জায়গায় থেমে থাকে না, চোখের সামনেই ধীরে ধীরে ভেসে যায়, আবার ফিরে আসে। ছোট ছোট লাল ছাদের কটেজগুলো যেন মেঘের সমুদ্রের মাঝে ভেসে থাকা এক ছোট্ট দ্বীপ। চারদিকে কোনো শহরের কোলাহল নেই, নেই গাড়ির হর্ন, নেই মানুষের ভিড়, শুধু বাতাসের শব্দ, পাখির ডাক আর পাহাড়ের নিঃশ্বাস। এমন একটা নীরবতা যেটা শব্দের থেকেও অনেক বেশি কথা বলে। এখন কিন্তু আমরা সম্পূর্ণ মেঘের মধ্যেই আছি। আমাদের আশপাশ দিয়ে গাছ হয়ে কিন্তু মেঘ যাচ্ছে, জুমঘরের ভেতরেও কিন্তু মেঘ ঢুকছে। এই সাইডে যে পাহাড় আছে এটা বুঝাও যাচ্ছে না মেঘের কারণে। আমাদের এখন সকালের ব্রেকফাস্ট চলে আসছে। এখন দেখবো আমাদের ব্রেকফাস্টে কি কি আছে। এখানে দেখা যাচ্ছে ব্রেকফাস্টে খিচুড়ি, আলু ভর্তা, ডিম। মেঘ দেখতে দেখতে এখানে বসেই কিন্তু উপভোগ করতে পারবো দৃশ্যগুলো আর খাবো। আপনারা এরকম দাঁড়িয়ে বা এই জানলার পাশে বসেও কিন্তু আপনারা এই মেঘ উপভোগ করতে পারবেন। এখন কিন্তু আমরা মেঘের মধ্যেই আছি, ভালো করে বোঝা যাচ্ছে না যে এখানে একটা পাহাড় আছে। আমি কিন্তু এখন আমাদের জুমঘরের এখানে আছি। আমার সাথে আছে ইখাইতং ভ্যালির ম্যানেজার রিফাত ভাই। তার মুখ থেকে শুনবো এখানে আপনারা আসতে চাইলে কিভাবে বুকিং দিবেন, কত করে খরচ হতে পারে, পড হাউস কত করে বা জুমঘর কত করে, তিনি এটা বলবেন। তো ভাই একটু বলে দিন আর খাবার খরচটাও জানাবেন। আসসালামু আলাইকুম, আমি শাকিব হাসান রিফাত, ইখাইতং ভ্যালির ম্যানেজার। তো আমাদের এই এরিয়াটা হচ্ছে বান্দরবানের লামা উপজেলায় শিলেস্তো এলাকায় অবস্থিত। তো যারা হচ্ছেন পাহাড়ে আসতে ভালোবাসেন এবং হচ্ছে পাহাড় ট্রেকিং, ঝর্ণা সবগুলো একসাথে উপভোগ করতে চান, আমাদের এই ইখাইতং ভ্যালি ভিজিট করতে পারেন। তো আমাদের ইখাইতং ভ্যালি পেজ আছে, আপনারা যারা আসতে চান ইখাইতং ভ্যালির পেজে নক দিবেন এবং হচ্ছে ওখানে আমাদের নাম্বার আছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে লিংকটা। ট্রি প্রিমিয়াম জুমঘর হচ্ছে আপনার 3,500 টাকা, আর হচ্ছে এমনি নর্মাল জুমঘর হচ্ছে 2,500 টাকা। এবং হচ্ছে আমাদের পট হাউস আছে, পট হাউস গুলো হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, ওগুলো হচ্ছে আপনার একটা 3,500 টাকা করে। আর খাবার প্যাকেজ হচ্ছে আপনার জন প্রতি 750। খাবার হচ্ছে টোটাল 4 বেলা। 4 বেলা খাবার। তো আপনারা তো বুঝতে পারছেন মানে ইখাইতং ভ্যালিতে আসলে আপনাদের কেমন খরচ হতে পারে। আপনারা কিন্তু চাইলে এই ইখাইতং ভ্যালি আসতে পারেন আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন।